The award is Impactful Reporter of the Year Male, category Journalism, Channel R+, and the award goes to Ritoproto Bhattacharya. বাংলাহান্ট সোশ্যাল সামিট 2024। উচ্চশিক্ষিত পরিবারে বেড়ে ওঠা, ছোট থেকে বই সাহিত্য ইত্যাদি নিয়ে জগৎ, এর বাইরে কিছু করার চিন্তাও করেননি। বড় ডিগ্রি নিয়ে বড় চাকরি করবেন এটাই হয়তো ভাবতেন। করলেন বড় বড় কর্পোরেট হাউসের চাকরিও। শুধু কর্পোরেট হাউসই নয়, একসময় কাজ করেছেন মুখ্যমন্ত্রীর দপ্তরে। তবে বিধাতা যেন লিখে রেখেছিলেন অন্য কোনো কাহিনী। তাই তো এত বড় পদের চাকরি হাতে থাকা সত্ত্বেও তিনি বেছে নিলেন সাংবাদিকতাকে। তবে এখানে এসেও নিজের ভিত করতে বেশি দিন সময় লাগেনি। নিজের অদম্য জেদ, জ্ঞানের ভান্ডার, সেই সাথে সাহসকে কাজে লাগিয়ে আজ হয়ে উঠেছেন বাংলার অন্যতম জনপ্রিয় সাংবাদিক। দেশ থেকে বিদেশ, গ্রাম থেকে রাজ্য, বিভিন্ন খবর নিজের সঞ্চালনার মাধ্যমে সকলের কাছে পেশ করছেন। তবে তার সাংবাদিকতার স্ট্র্যাটেজি সকলের থেকে আলাদা। একদম গোড়া থেকে খবর তুলে আনাই তার লক্ষ্য। বর্তমানে টাফ টক উইথ ঋতব্রত শোয়ের মূল সঞ্চালক তিনি। সেই থেকে তিনি হয়ে উঠেছেন টপ ফাইটার। পিএইচডি ডিগ্রি অর্জনকারী সকলের প্রিয় সাংবাদিকের নাম ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রতদার হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন দ্য ফাউন্ডার অফ বাংলাহান্ট উদয়ন বিশ্বাস, এবং সেই সঙ্গে তুলে দেবেন সার্টিফিকেট টেক্সলো মোবাইল ফোন অ্যান্ড অ্যাক্সেসরিজের পক্ষ থেকে এবং সার্ভিসশ্রী হাবসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ঋতব্রতদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অনেক রাত হয়ে যাচ্ছে, বেশি বলবো না। আমার বন্ধু মৌপিয়া, রুদ্রনীল, তন্ময়দা অনেকদিন বাদে দেখলাম, এবং আমার ভাইয়ের হাত থেকে পুরস্কার, মানে উদয়নকে আমরা ভাই ভাবি। উদয়ন, অভিক, বাংলাহান্ট আমাদের খুব প্রিয়, এবং এই সময় দাঁড়িয়ে তারা যে কাজটা করছেন, আমার মনে হয়েছে ফরাসি ভাষায় একটা কথা আছে, জোয়া দ্য ভিভ, মানে জয় অফ লাইফ। আমি দেখছিলাম যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে কাজ করছেন, সেটা মৌপিয়া হতে পারে, সেটা রুদ্রনীল হতে পারেন, সেটা যিনি ট্রাভেল ব্লগ করছেন, যিনি এতক্ষণ আমার পাশে বসেছিলেন। প্রত্যেকে আসলে তাদের জীবনটাকে, জীবনশৈলী, জীবনযাপনকে, জীবনের লাইফস্টাইলকে সেলিব্রেট করলো বাংলাহান্ট। আর আমি অবশ্যই সায়ন ভট্টাচার্য, ডক্টর সায়ন ভট্টাচার্য, ডেপুটি ডিরেক্টর মিউজিয়ামের, তাকেও আমি ধন্যবাদ জানাবো আন্তরিকভাবে, যে আজকে অনেকগুলো জীবনের জীবনশৈলী উদযাপন হলো একই সঙ্গে একই মঞ্চে। নমস্কার।